প্রণাম কিভাবে করব? যতখানি লম্বা ততখানি দূরত্ব কেন? আপনি কি জানেন প্রত্যেকের শরীর যতখানি লম্বা ততখানি দূরত্ব থেকে প্রণাম করা উচিত? এই কথাটির আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং শাস্ত্রসম্মত মানে কি? আমরা প্রতিদিন হয়তো প্রণাম করি, কিন্তু ঠিক কিভাবে, কেন এবং কতটা দূরত্ব থেকে তা করলে সেটি শুদ্ধ হয় তা কি জানি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির গভীরে যাব এবং প্রণামের প্রকৃত তাৎপর্য, নিয়ম, বিজ্ঞান ও শাস্ত্রসম্মত ব্যাখ্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার জীবনধারার এক গভীর পরিবর্তন আনতে পারে। পার্ট 1, প্রণামের মৌলিক ধারণা। প্রণাম শব্দের অর্থ প্র মানে সামনে ও নাম মানে নত হওয়া। এটি বিনয়, ভক্তি এবং শ্রদ্ধার প্রকাশ। ভারতীয় সংস্কৃতিতে প্রণাম একটি দৈনন্দিন ধর্মীয় ও সাংস্কৃতিক আচার। গুরু, দেবতা, পিতামাতা এবং জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি পবিত্র মাধ্যম। উদ্ধৃতি: মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্যদেব ভব, তৈত্তিরীয় উপনিষদ। পার্ট 2, যতখানি লম্বা ততখানি দূরত্ব এর মানে কি? এই প্রাচীন বিধান এসেছে শাস্ত্রীয় আচরণ থেকে। একটি পরিমিত দূরত্ব রেখে প্রণাম করলে ব্যক্তিগত স্পেস বজায় থাকে। অপরের শরীরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ হয় না। শক্তির আদান প্রদান হয় নিঃশব্দে ও সুষমভাবে। একজন ব্যক্তি যদি 5.5 ফুট হন, তবে তিনিও 5.5 ফুট দূর থেকে প্রণাম করুন। বৈজ্ঞানিক দিক: মানব শরীর থেকে নির্গত হয় জৈবচৌম্বকীয় শক্তি। খুব কাছ থেকে প্রণাম করলে এনার্জি মিক্সড হয়ে যায়। উপযুক্ত দূরত্বে প্রণাম করলে নিজের এবং অপরজনের শক্তি রক্ষা পায়। আধ্যাত্মিক ব্যাখ্যা: প্রণাম মানে শুধু দেহ ঝুঁকানো নয়, আত্মা বিনয় প্রকাশ করছে। দূরত্ব মানে শ্রদ্ধার মানদণ্ড। পার্ট 3, প্রণামের বিভিন্ন ধরন ও সঠিক পদ্ধতি। 1. অষ্টাঙ্গ প্রণাম, পুরুষদের জন্য। 8টি অঙ্গ মাটিতে স্পর্শ করে, হাত, পা, বুকে, কপাল, মুখ। 2. পঞ্চাঙ্গ প্রণাম, নারীদের জন্য। 5টি অঙ্গ স্পর্শ করে, মাথা, বুকে, হাত, হাঁটু, পা। 3. নমস্কার বা নমস্কার। 2 হাত জোট করে বুকের কাছে বা কপালে। প্রণামের সময় লক্ষণীয় বিষয়: মুখে কোনো কথা নয়। চোখ নিচু করে। মন একাগ্র এবং বিনয়ী। যোগসূত্র: প্রণাম আসনে মনের বিনয় গঠন হয়। এটি হৃৎকম্প, রক্তচাপ ও মনসংযমে সাহায্য করে। পার্ট 4, শাস্ত্রসম্মত দৃষ্টিভঙ্গি। মনুসংহিতা: যক শ্রদ্ধায় নমস্কুরুতে তস্য পুণ্যং বহু গুণিতং ভবতি। প্রণামের ফলে পুণ্য লাভ হয়। গীতার দৃষ্টিতে: তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেজ্জা, অধ্যায় 4, শ্লোক 34। গুরু প্রণাম: গুরুজিকে প্রণাম করার পূর্বে তার অনুমতি নেওয়া উচিত। মন থেকে গ্রহণ না করলে প্রণাম ফলপ্রসূ হয় না। দেব প্রণাম: মন্দিরে প্রণামের সময় সামনে অন্য কেউ থাকলে অপেক্ষা করা উচিত। পার্ট 5, আধুনিক জীবন ও প্রণামের প্রয়োজনীয়তা। আধুনিক যুগে অনেকেই প্রণাম ভুলে গেছে। প্রণাম মানে কেবল শারীরিক নয়, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক অনুশীলন। এটি অহং হ্রাস করে, বিনয় বৃদ্ধি করে, দাম্পত্য ও পারিবারিক শান্তি আনে। মনোবিজ্ঞান বলে, প্রণাম করার ফলে সেরোটোনিন ও অক্সিটোসিন ক্ষরণ হয়, যা মন শান্ত রাখে। পার্ট 6, প্রণামের অন্তর্মূল্য। এটি আত্মার আত্মসমর্পণ, ভক্তির প্রকাশ ও অহংয়ের বিলয়। প্রকৃত প্রণামে মন, বাক্য, কর্ম তিনিই সংযত হয়। উপসংহার: তাই বন্ধুরা, এখন থেকে যখন আপনি প্রণাম করবেন, তখন শুধু শরীর নয়, মন থেকেও করুন। যতখানি লম্বা ততখানি দূরত্ব শুধু নিয়ম নয়, এক ভক্তিপূর্ণ অনুভব। এই অনুশীলন আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।